সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.1.2 পেজ নাম্বার 79 and 80। এখানে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা সলভ করার ট্রাই করব। সো কথা না বলে সরাসরি আমরা আমাদের সলভিং পার্টে চলে যাচ্ছি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার? যখন তুমি তোমার প্রধান শিক্ষকের কাছে কোনো একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লিখে থাকো, তখন তুমি তাকে কিভাবে সম্বোধন করে থাকো? While writing an application to head teacher, we address him or her as dear head teacher। অর্থাৎ তাকে হচ্ছে ডিয়ার হেড টিচার এই ওয়ার্ডটা দ্বারা আমরা, এই ফ্রেজটা দ্বারা আমরা তাকে অ্যাড্রেস করে থাকি, অথবা ডিয়ার স্যার অর ম্যাডাম, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম অর ডিয়ার প্রিন্সিপাল, এই ধরনের ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে question number 2, which words or phrases do you use to address your friend or cousin when you write a letter or email? While writing an email or informal letter to a friend or cousin can start with a casual greetings। অর্থাৎ তাদের সাথে আমরা একটা ক্যাজুয়াল কিংবা হচ্ছে ইনফর্মাল গ্রিটিংস কথাবার্তা দ্বারা শুরু করতে পারি, যেহেতু তারা আমাদের খুবই কাছের কিংবা হচ্ছে আপনজন। মাই ডিয়ার ফ্রেন্ড অর মাই ডিয়ার কাজিন, এই ধরনের ওয়ার্ডগুলো কিংবা হচ্ছে ফ্রেজগুলো দ্বারা আমরা শুরু করতে পারি। তারপরে হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার ডিফারেন্ট ওয়ার্ডস অর ফ্রেজেস, টোন, অ্যাড্রেসিং এটসেট্রা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স? অর্থাৎ পরিবারের সদস্যদের কাছে লেখা এবং হচ্ছে তোমার টিচারের কাছে লেখা, এই দুইটার মধ্যে কিভাবে ভিন্নতা দেখা যায় সেটা একটু নিরূপণ করতে হবে। আনসারটা হচ্ছে when we write to our family members we write in first or second perspective and informal tone। যখন আমরা আমাদের পরিবারের মানুষদের কাছে লিখে থাকি, তখন সেটা আমরা হচ্ছে মোটামুটিভাবে ইনফর্মাল টোনে কিংবা অনানুষ্ঠানিকভাবে আমরা লিখে থাকি। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে when we write to teachers, যখন আমরা টিচারদের কাছে লিখে থাকি, দ্য টোন শুড বি ফর্মাল অ্যান্ড পোলাইট। এটা হবে আনুষ্ঠানিক এবং হচ্ছে সেখানে ভদ্রতার একটা বিশাল ব্যাপার স্যাপার রয়েছে। সো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আমরা সকলেই জানি। এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। ভালো থাকো এবং পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।